হবে, বেটি ছেলেকে বলবো কোন ধরনের ছেলেকে বিয়ে করতে হবে, কয়টা পর্যন্ত বিয়ে করতে হবে, এই সমস্ত জিনিস শরীয়ত আমাদেরকে দিয়েছেন, শরীয়ত আমাদেরকে দিয়েছেন। আজকে বিয়ে না বিয়ে, আজকে বিয়ে কি জিনিস আমরা মনে হয় ছেলে মেয়ের খেলতামাশা মনে করে নিয়েছি। যে ছেলে বড় হয়েছে, কোনো দেখবেন ছেলের লাখ দিয়ে পুঁটা পড়ছে টস 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 করে, লাখে বন্দা সাঁধিয়ে আছে, ওর বহু ঢুঁড়তে শুরু হয়ে গেল। চকচকে একটা বাড়িতে বহু নিয়ে এসেছে, 2 মাস 4 মাস 6 মাস পর তখন বেটি ছেলেটা বলছে আর ভাত খাবো না। কেন খাবি না? ওর লাখ দিয়ে পুঁটা পড়ছে। এর দায় আর জিম্মেদার কে হলো? বাপ। বাপকে প্রথমে জানতে হবে যে আমার বেটা বিয়ে করার মতন হয়েছে না হয়নি। বেটি ছোটতেই আছে, কত ভাই বলে করছে কি করবো রে, ভালো কাজ এসেছে, রিস্তা ভালো এসেছে, দিয়ে দিয়ে মাথার ঝামেলাটা শেষ হয়ে যাবে। ছোটতে বিয়ে দিয়ে দিলে, এবার বিয়ে করার পর 2-4 মাস হলো, বেটি ছেলেটা বলছে আব্বাজি ভাত খেতে যাবো না। কেন যাবি না? হ্যাঁ, ও থাকতে ভালো লাগে না ওর বাড়িতে। মানে কি, বেটি ছেলেটা বিয়েই বুঝে না। বিয়ে কাকে বলে, বিয়ে কে জিনিস বুঝে না। বিয়ে ছেলেরাকে কখন করতে হবে? আজকে আমরা তো বিয়ে দিচ্ছি কি, হ্যাঁ রে, এই মাদ্রাসার পাঞ্জরে, রোডের পাঞ্জরে জমিনটা বিক্রি হয়েছে, 2 কোঠা যে জমিন, 6 লাখ টাকা লাগবে। তো পকেটে তো এইদিক ছাগল মুরগি ঘোড়া ঘাড়ি বেচে টেচে দেখছি 4 লাখ টাকা হয়েছে, 2 লাখ টাকা কমছে। তো কি করতে হবে? এক কাজ কর, ওই সালমানের বিয়ে দিয়ে দে না, আব্দুল্লাহর বিয়ে দিয়ে দে, 3 লাখ টাকা চাহাবি, 1 লাখ বিয়েতে খরচ করবো, 2 লাখ টাকা কমছে, জমিন খানটা কোনো রকম ধরে নিব। এই দেখেন বিয়ে হয়ে গেল। এরকম বিয়ে দিয়ে টিকবে ভাই? জীবনে টিকবে না। এই জন্য বেটা ছেলেকে জানা দরকার যে আমি একটা স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো, ওই স্ত্রী হবে আমার, কেমন ভাবে তার সাথে আমি ব্যবহার করব। আর একটা বেটি ছেলেকেও জানা দরকার যে আমি শ্বশুরের বাড়িতে যাব, তো আমার স্বামীর সামনে আমি কিভাবে থাকবো। যেমন একটা উদাহরণ, আল্লাহর নবীর জামানাতে একটা বাপ নিজের বেটির বিয়ে দিবে, যেমন আমরা সাধারণ বেটির বিয়ে দিই। বসে যান ভাই, আপনারা আল্লাহর রাস্তায় বসে যান, পিছনে যারা আসছে ওরকে অসুবিধা হয়েছে, আপনারা বসে যান, যাতে পিছনে আসবে ওরাও বসে যায়, আপনার দেখা দেখি বসে যান ভাই। বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না খো, বিয়ে করব না খো আমি। সেই বাপ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি বেটির বিয়ে দিব, কিন্তু আমার বেটি রাজি হয় না। নবী বললেন তোমার বেটিকে ডাকো। সাথে করে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন হারে বাবা, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে, তো তুমি বলছো যে না করব না, কারণটা কি? এ মায়েরা ভাইয়েরা বোনেরা আমার শুনে, এইবারে সেই বেটি ছেলে আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি ইনকার করি, আমি কিন্তু রাজি হই না নবী গো, একটা তার আগে আমি প্রশ্ন করি। আল্লাহর নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, শ্বশুরের বাড়িতে যাওয়ার পর যে আমার স্বামী হবে, আমি যার বিবি হব, ওই আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে গো নবীজি আমি এটা জানি না। আমি একটা বেটি ছেলে মানুষ, এখনো জানি না আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমাকে আমার স্বামীর কতটুকু কথা মেনে চলতে হবে জানি না। নবীকে একটু দয়া করে বলেন তো, যে আমার স্বামী হবে ওই স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে, নবীকে একটু দয়া করে বলেন। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বললেন মহিলা রে, তোমার স্বামীর ওপরে তোমার অতটুকু হক রয়েছে রে মহিলা, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, ঘা হয়ে যায়, তোমার স্বামীর শরীরে হাতে পায়ে গায়ে ফোট হয়ে যায়, ফোট পেকে গেছে, রক্ত বইছে, খুন চইছে, এই মতো অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে বেবি রে এই আমার ঘাটা তুমি মুছে দাও রে বেবি, এই তুমি আমার ফোটটা পেকে গেছে তুমি সাফ করে দাও, কি দিয়ে তোমাকে সাফ করতে হবে? নবী বললেন মহিলা রে, তোমার স্বামী যদি তোমাকে বলে তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, তোমাকে তোলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করে
করেছি, এই জিহ্বা দিয়ে তুমি চেটে 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 সাফ করে দাও। দয়ার নবী বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি তোমার উপরে তোমার স্বামীর হক। নারে তাকবীর। এতখানি করছে আমার বহিনেরা, জানে না তো, এতখানি দূরের কথা জানে না। আহা, ওই একটা পুরুষ কেবেলে খাইটে খুঁটে এসছে আর খুব মানে খাস্তানা হয়ে গেছে, তখন কয়েছে যে হারে একটু তেল গেলা মাখে যেত। উহুদমি বেটি ছেলে কোনোদিন তেল মাখায়নি নিজের স্বামীকে, এমন গড় গড়ে করে তেল গরম করে ওর মাথাতে ঢেলেছে, ভাই চান্দি পুড়ে সাফ হয়ে গেছে একবারে। এরকম যদি স্বামীর খেদমত করলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমার উপরে তোমার অতখানি হক আছে, তোমার স্বামীর হক আছে রে মহিলা। আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমার স্বামী মাঠে কাম কাজ করতে চলে গেছে, ধান কাটতে চলে গেছে, তোমার স্বামী মা করে ভুঁইয়া চাষ করতে গেছে, দোকান গেছে, স্কুল গেছে। তোমার স্বামী যখন দুপুরের টাইমে 10টার টাইমে সন্ধ্যাবেলাতে বাড়িতে যখন ঢুকবে, আর ওই টাইমে তুমি বাড়ির রান্না বান্না কাজে ব্যস্ত থাকো, তরকারি রান্না করো, ভাত রুটি তুমি বানাও। নবী বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে এক বদনা তুমি আমাকে পানি দাও, আমাকে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে খেতে দাও। ও আব্দুল্লাহর মা, হালেমার মা, জায়েদার মা, বিবি রে তুমি একটু আমার ঘরের দিকে এসো, দরকার আছে। নবী বলেছেন, মহিলা রে তুমি যদি রুটি পাকাও, তুমি রুটি বানাবাদ দিয়ে দাও, তুমি যদি সবজি রান্না করো, তরকারি রান্না করো, তরকারি তুমি ছেড়ে দাও, ভাত রান্না করছো, ভাত তোমার ডকমক করে ফুটতে লেগেছে, এখন তুমি ভাত পাসাবি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি ভাত রান্না ছেড়ে দাও, তুমি সমস্ত জিনিসকে ছেড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো, কারণ ভাত পড়ে যায়, পড়ে যায়, তরকারি লেগে গেছে, হাঁড়িতে লেগে যায়, রুটি পুড়ে গেছে, পুড়ে যায়, তুমি এই কথা স্বামীকে বলতে পাবে না, স্বামী গো এই 10 মিনিট দাঁড়ান, 15 মিনিট দাঁড়ান, একটু রান্না বান্নার কাজ সেরে আমি আসছি। বলছে না, চলবে না তোমার, তুমি ছেড়ে চলে যাও। আর এখনকার অবস্থা কি, যদি কোনো ভাই খালি কহে যে একটু আইনে দিকে রে পানি টানি লিয়ে আয়, আর যদি কোনো কাজ করে, তোমার কপালে কি চোখ নাই, তুমি শুনতে পাও না, দেখতে পাও না? একটা কাজ করে এসে তো কত বড় লাটের বেটা লাঠে গেছে তুমি, মিনসা কাহেকার মুখ পোড়া, একটা কাজ করেছে তো মানে বারাতের ওড়ো নাই। আর আমি যে হাইমে ঝাইমে করে সারাদিন বাড়িতে কাজ কাম করছি, তা দেখতে পেস না তুই আমাকে? এই দেখেন, আহা, কত ভাই এমন আছে যে বেটির যদি খালি ফোন করে দেয়, মা ফোন করে দেয় মাকে, বাপকে, বাপু হ্যাঁ কি আছে, তোর জমের আমি ভাত খাবো না, কেন খাবি না, আমাকে এরকম ওরকম করছে। এই দেখেন, ওই বাপ বেটিকে সান্ত্বনা না দিয়ে, মা বেটিকে সান্ত্বনা না দিয়ে 5টা কুটুম নিয়ে যাবি, আই সালার একটা সালা বাড়ি আসো ধরে বাইন্দার করে 5টা মানুষকে জমা করে 5 লাখ টাকা ওর কাছে ওসুল করে ওকে পেঠা। বেশিরভাগ এগুলোই হয়েছে এখন। আহা, আল্লাহর নবীর বেটির কথা শোনেন। নবীর 4 জন বেটি ছিলেন। কয়জন বেটি? কথা বলেন, কয়জন বেটি? 4 জন বেটি। নবীর ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, ফাতেমা নবীর বেটির নাম। আল্লাহর নবী বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত মহিলাদের, সমস্ত নারীদের জান্নাতের ভিতরে সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। আহা, এক তো নবীর বেটি হলেন ফাতেমা, কত বড় কথা। আজ যদি কোনো এমপির বেটা বেটি হয়ে যায়, তার মান শানে থাকা যায় না নাকি? মুখিয়ার বেটা বেটি হয়ে যায়, আমি মুখিয়ার বেটা, মুখিয়ার স্ত্রী মুখিয়ার বেটি, মান সমেত থাকা যায় না। ওরে আল্লাহ, গোটা পৃথিবীর নবীর বেটি ফাতেমা, নবীর বেটি হলেন ফাতেমা। শুধু তা নয়, ওরে সুবহানাল্লাহ, 10 জন সাহাবী নাম নিয়েছেন জান্নাতের ভিতরে যাবে রে, জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাবে। ওই 10 জনের নাম মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলেন বিবি। শুধু তা নয়, ওরে আল্লাহ,
আমার নবী বলেছেন যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে রে, যত যুবক নওজওয়ান জান্নাতে যাবে, সমস্ত নওজওয়ানের জান্নাতের ভিতরে সর্দার হবে আমার নাতি হাসান হোসেন। তাইলে নবীর বেটি শেরে খোদা আলী, তার স্ত্রী হাসান হোসেনের মা আর ফাতেমাটাকে যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত মহিলাদের কি হবে? সরদারনি হবে। এই ফাতেমার যখন বিয়ে হইল কার সাথে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বাড়িতে আছেন, আহা এ ভাই খুব দামি কথা দিয়েছি ভাই, বুখারী শরীফের হাদিস। বেটি কাজ কাম করছে, মুখ ফোলাইতে হবে না। নবীর থেকে কি আমরা বড় হইতে পারবো? জোরে বলেন, হইতে পারবো? পারবো না। নবীর বেটির থেকে কি আমাদের বেটি বড় হবে? আমাদের বেটি জান্নাতে যাবে কি যাবে না আল্লাহ জানে। আর নবী বলেছেন জান্নাতের যত মহিলা হবে সব থেকে সর্দার নিয়ে আমার বেটি ফাতেমা হবে। ওরে সময় জান্নাতে যাবি, কিন্তু সমস্ত জান্নাতি বেটি ছেলের সর্দার নিয়ে হবে। কত বড় খুশির কথা। বিয়া হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবারে আব্বার বাড়ি এসেছেন একটা গোলাম চাইতে, একটা চাকর চাইতে। কি চাইতে? আমাদের বাড়িতে আমাদের বেটিরা আব্বাজি হাঁড়ি দাও, আব্বাজি এই দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি মুরগি দাও, চায় না ভাই? নবীর বাড়িতে নবীর বেটি চাইতে এসেছে গোলাম। দেখছেন বাড়িতে যে নবীজি নাই, মানে আব্বা বাড়িতে নেই, নবীজি নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলেন সতার মা হযরত ফাতেমার বাড়িতে। বলছে যে আব্বা কই বাড়িতে? মা আব্বা নেই। বলছে বেটি তোমার আব্বা হয়তো দাওয়াত তাবলীগের কামে বা কোনো কাজে গেছেন। কি কাজ বলো? বলছে না আব্বা আসলে ভালো হইতো, বলবো না। বাড়িতে থাকলেন না। আর দেখেন স্বামীর বাড়ি কতটুকু পিয়ারা আদরের বাড়ি, যে বাপ নাই বাড়িতে আব্বা নাই তো থামো এক দু ঘন্টা থেকে যায় না, তাড়াতাড়ি করে আবার স্বামীর বাড়ি চলে গেলেন। কে জানি আমার স্বামী হয়তো আমার সাথে কোনো দরকার আছে, কিংবা আমার স্বামীর আমার প্রয়োজন হবে, কিংবা আমার স্বামীর কোনো কাজ কাম বাড়িতে লাগলে আমি থাকবো না বাপের বাড়িতে। তখনই চলে গেলেন, নবীর সাথে দেখা হলো না, চলে গেলেন বাড়িতে। সন্ধ্যাবেলা তো নবীজি এলেন। আসা পর বন্দরে এইবারে আয়েশা বলেন আল্লাহর নবী গো, আপনার আদরের মেয়ে কলেজার টুকরা ফাতেমা কি কামে আপনার সাথে দেখা করতে চেয়েছিল? আমি জিজ্ঞাসা করলাম বেটিরে কি কাম আছে বলো, তোমার আব্বাকে আমি বলে দিব। কিন্তু আমাকে জানায়নি নবী গো, আমাকে জানায়নি আপনার ফাতেমা আপনার সাথে দেখা করতে এসেছিল। ওরে আল্লাহ নবী বেটিকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আমার ফাতেমা আমার সাথে দেখা করতে এসেছিল। নবীজি বাড়িতে না রুকে তাড়াতাড়ি করে নবীজি চলে গেলেন বেটির বাড়ি। আমার বেটি আমার সাথে দেখা করতে এসেছিল। আহারে আমার বেটির কি দরকার রয়েছে, আমার বেটির কি প্রয়োজন রয়েছে। ওরে আল্লাহ নবীজি এক সেকেন্ড বাড়িতে না দাঁড়িয়ে এবারে কিন্তু আমার বেটির বাড়িতে চলে গেলেন। এমন টাইমে বাড়িতে ঢুকলেন মা ফাতেমা বলেন আমি আমার স্বামী আমরা বিছানে কিন্তু আমরা শুয়ে গেছি, ঘুমাইনি কিন্তু বিছানে শুয়ে গেছি। আমার আব্বা জান মানে নবীজি এলেন, ফাতেমা বাড়িতে আছো বেটি? জি আছে। জামাই বাবু কই? না তো শুইতে গেছে। আল্লাহ রাসূল বললেন বেটি রে তোমরা যেমন ভাবে শুয়ে আছো রে মা, তোমরা অমনি ভাবে তোমরা বিছানায় শুয়ে থাকো। ও ফাতেমা আলী তোমরা বিছানায় শুয়ে থাকো, তোমরা উঠে যেও না। নবীজি ঘরের ভিতরে চলে গেলেন। মা ফাতেমা বলেন ওরে সুবহানাল্লাহ, আমি বিছানার এক সাইডে, আমার স্বামী আলী বিছানার এক সাইডে, আমরা দুইজন শুয়ে আছি। আর আমার দয়ার নবী আব্বা জান আমাদের দুইজনের মধ্যখানে বসে গেলেন। এই জামানাতে যদি খালি শ্বশুরের সাথে জামাই বসে খায়, শ্বশুর করা গাইবে আর জামাই করে গাইবে, এই শালারকে হুঁশ নাইবে, বুদ্ধি কখন হইবে শ্বশুরের সাথে বসে বসে খাইছে। এখনকার তো আল্লাহর রহমতে সব হায়া শরম হইতে গেছে, কারণ জামাই শ্বশুরের কাছ থেকে বিড়ি চেয়ে খাইছে আর শ্বশুরও জামাইয়ের কাছ থেকে বিড়ি চেয়ে খাইছে। হ্যাঁ খাই না ভাই, দেখবেন খাইনি খাওয়ার মনে হবে তখন কবে বাপজি ব্রেন টনিক নাই, মানে খাইনি ব্রেন টনিক, ওইটা হলো দিয়ে দিলে ওকে। জামাইয়ের খাওয়াবে আব্বাজি কি হয়েছে রে বাবাজি, একটা বিড়ি টিড়ি গালা দেওয়া না থাকে তো শুরু করে দিলে। এখন হায়া শরম শেষ হয়ে গেছে সব। এক জামানা ছিল যে মানে খাওয়া দূরের কথা, খাওয়া দূরের কথা, এই যে বসে আছেন যারা বুড়া পুরানা মানুষ জিজ্ঞাসা করেন শ্বশুরের সাথে ভালো করে গল্প ঘন্টা পর্যন্ত করছিল না।
এরকম জামানা গেছে। খায়ের যা হোক, এবার নবীজি বলছেন, ফাতেমা আমার সাথে তুমি দেখা করতে গেছিলে রে মা? বলছে জি আব্বা গেছিলাম। আল্লাহর নবী বললেন, বেটি রে কি তোমার দরকার রয়েছে রে মা? তুমি কেন আমার সাথে দেখা করতে গেছিলে? তোমার মাকে কেন তুমি বলনি? বলছে আব্বাজি আমার একটা কাজ ছিল, এই জন্য আমি গেছিলাম। বলছে কি কাজ? বলছে আব্বা গো আমি শুনেছি আপনার কাছে নাকি গোলাম এসেছি, নৌকার চাকর আছি, লড়াই করে যুদ্ধ করে গোলাম পেয়েছেন। ওই গোলাম যদি আপনি আমাকে দিয়ে দেন, আমার বাড়িতে গোলামটা কাজ করবে, আমি আরাম পাবো, এই জন্য আমি আপনার কাছে গেছিলাম। এবার ফাতেমা বলছেন, আব্বা গোলামের জন্য গেছিলাম। নবী বললেন, বেটি রে তুমি গোলাম কি করবে? এবারে ফাতেমা নিজের হাতখানা এরকম ভাবে দেখায়, আব্বা গো আপনার নয়নের তারা, কলেজার টুকরা যাকে আপনি মা 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 বলে ডাকেন, এই দেখেন আপনার কলেজার টুকরা ফাতেমার হাত দোকান আপনি দেখলেন। ওরে আল্লাহ দয়ার নবী দেখছেন আমার বেটি ফাতেমার হাতে ফোঁচা পড়ে গেছে। ওরে আল্লাহ হাতটা লোহলাহান হয়ে আছে, এই যে হাতের ফোঁচা পড়ে গেছে, ফোঁচা গলে গেছে। আল্লাহ রসুল বললেন, বেটি রে তোমার হাতে কিসের ফোঁচা রে মা? তোমার চামড়া গলা জড়ো জড়ো হয়েছে, হাতে ফোঁচা এসে গেছে, কারণটা কি? বলছেন আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কাম করে করে ইন্দারা থেকে পানি তুলে তুলে জাঁতা চালিয়ে চালিয়ে চাক্কি চালিয়ে চালিয়ে এই আমার হাতে ফোঁচা পড়ে গেছে। আহা নবীর বেটি ফাতেমা দেখেন স্বামীর বাড়িতে জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁচা পড়ে গেছে। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো কি হইতাম? কি বলতাম? যে বেটি রে সবর না দিয়ে, তাকে ধৈর্যর কথা না বলে, যে কোনো রকম থাক স্বামীর বাড়িতে আছে কষ্ট হবে, আল্লাহ একদিন সুখ দেবে, এরকম না বলে উল্টা পাল্টা করে আমরা কত রকম নিজের জামাইকে গালি দেব। নবীজি জামাইকে আর গালি দিলেন না। কেন তুমি আমার বেটিকে কাম করাও? কেন তুমি আমার বেটিকে কাজ করাও? আল্লাহর নবী জামাইকে বললেন না, বেটিকে বলছেন, বেটি রে তুমি আমার কাছে একটা গোলাম চেয়েছো রে মা, তোমার বাড়িতে কাম কাজ করার জন্য, তোমার বাড়িতে কাজ করার জন্য তুমি একটা দাসী চেয়েছো। মারে এই গোলাম থেকে তোমাকে যদি আমি একটা ভালো জিনিস দিই রে মা, তবে বলো এই গোলাম নেবে কি ভালো জিনিসটা নেবে? ফাতেমা গোলাম চেয়েছো, ওর থেকে তোমাকে দামি জিনিস দেবো, লিবে কি? কোন বেটি চাইবে না? আপনার বেটি যদি আপনাকে বলে আব্বা একটা ছাগল দাও, আর আপনি বলেন বেটি তোকে একটা গরু দিব, তো বেটি কোনটা নিবে? জি কোনটা নিবে ভাই? ছাগল নিবে না গরু নিবে? গরু নিবে। তো নবীজি বলছেন যে বেটি তুই গোলাম চেয়েছিস আর তোকে এর থেকে ভালো জিনিস দেবো, কোনটা নিবি? বলছে আব্বা যেটা ভালো সেটা নেবো। এইবারে নবী বললেন, বেটি রে যখন তুমি এশারের নামাজের পর সারাদিন কাম কাজ করার পর এশারের নামাজ পড়ে যখন তুই বিছানায় ঘুমাইতে যাবি রে মা, বালিশে মাথা রাখার আগে, বালিশে মাথা রাখার আগে এই তোমার চোখ দুটা বন্ধ হওয়ার আগে আগে তোমাকে একটা আমি মন্ত্র দিয়ে দিয়েছি, দামি দোয়া। কি দোয়া? 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। এই তিনটা তোমাকে আমি দোয়া দিয়ে গেলাম রে মা, তিনটা মিলিয়ে 100 বার তোমাকে পড়িতে হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়িতে হবে। এই তিনটা যদি কাজ করো রে মা, আর তুমি যদি এই পড়ে শুতে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা গোলাম থেকে বেশি ভালো। নারে তাকবীর! একটা গোলাম থেকে বেশি ভালো। দেখবেন আজ থেকে বাড়িতে যাবেন, খুব খাস্তানা হয়েছে কোদল চালিয়ে, মায়েরা খালারা বাড়িতে স্বামীর কাজ কাম করে খুব খাস্তানা হয়েছে, বাড়িতে যখন দেখবেন পড়িতে 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 পড়ে দেখবেন আপনার একবারে চোখ লটকে ঘুম চলে আসবে, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে আপনার পরে। দেখেন নবীর বেটি ফাতেমাও বাড়িতে কাজ কাম করেছে, তা আমার আপনার বেটি কি কাজ করবে না? যারা বলেন কাজ করতে হবে না? হবে না? সংসারে কাজ করতে হবে, স্বামীর বাড়িতে কাজ করতে হবে। আর একটু আগে চলেন, হাজি মাওলানা বিয়ে কে করবে? কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে? মেলায় কথা আছে, কয়টা পর্যন্ত বিয়ে করতে হবে? এই যে আমাদের সমাজে বলছে, যারা জানে না মেলায় লোক,
আবে 7টা বিয়ে কর না, মুলবিরকে মুখে শুনেছি 7টা তুই বিয়ে করতে পারিস, এটা ভুল কথা। কোন মুলবি বলেছে 7টা বিয়ে করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুমি একটা বিয়ে করো, যাকে পছন্দ হয়েছে একটা, দুটা, তিনটা, 4টা পর্যন্ত বিয়ে করতে পাবে। এবারে যদি 4টা থেকে বেশি করতে পাবে না, মানে বেশি যদি করো তাহলে একটাকে তোমাকে তালাক করতে হবে। 100টা বিয়ে করেন মানা নাই, কিন্তু একসাথে স্ত্রী করে 4টে রাখতে পারবেন আপনি, 4টার বেশি নেই। 5টা হইতে গেলে একটাকে তালাক করতে হবে আপনাকে, 4টা। কিন্তু আল্লাহ বলছেন যদি 4টা তুমি বিয়ে করেছো, 2টা করেছো, আর বিয়ে করার পর তুমি ইনসাফ বরাবর করে করতে পারো না, বেশিরভাগই মানুষ দেখবেন বিয়ে করে ওই ছোটটার দিকে দৌড়াইবে, বড়টাকে আর দেখবে না কো। মানে ও হয়ে গেল রিটার মাল, এই ভাঙড়ি মাল, আর দরকার নাই, এগুলা আর চাহি না, ওকে বাদ দিয়ে দিবে। যে ওর সংসারে সুখ দিলে, যে ওর বাড়িকে আবাদ করলে, সারা জীবন ওকে সুখ দিলে, এখন আর লয়, ও রিটায়ার হয়ে গেল, এখন যে ছোটকিকে নিয়ে এই আয়স মজা করবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি যদি পারো 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা করো, মানা নাই। কিন্তু উম্মত শুনে নাও, যদি তুমি 2টা 3টা স্ত্রী করেছো, আর একটা স্ত্রীকে বেশি ভালোবাসো, আর অন্য স্ত্রীটাকে তুমি কম ভালোবাসো, একটাকে ভালো ভালো কাপড় দাও, আর একটাকে তুমি ভালো মতন কাপড় দাও না, একটার কাছে তুমি রাতটা কাটাও, একটার কাছে তুমি রাত কাটাও না, একটার সাথে হাসির কথা কম, অন্যটাকে তুমি টাইম দাও না। আল্লাহ রাসূল বলেছেন এক চোখে তুমি সুরমা দাও, এক চোখে তুমি কাজল দাও। দয়ার রাসূল বলেছেন উম্মত, কিয়ামতের দিন ওই পুরুষটা আল্লাহর সামনে একদিকে ঘাড়খানা কাত করে যাবে, এরকম ভাবে ঘাড় কাত হয়ে যাবে। দুনিয়ার মানুষ তাকে দেখবে আর বলবে দেখো রে, এই লোকটার দুনিয়াতে 2টা 3টা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে ভালোবেসেছে আর অন্য স্ত্রীকে ভালোবাসেনি, যার কারণে আর ঘাড়খানা টেढ़ा হয়ে गए। रास्ते के देखभाल के लिए जिन हजरात जिम्मेदारी लिए हैं वो रास्ते की सही से देखभाल करें। आप लड़कियां इधर उधर घूम रही हैं, आप उनको बाहर घूमने का मौका ना दें। आप जरा सा चारों तरफ चौकन्ना रहे ताकि लड़कियां इधर उधर ना घूमने मौका मिले उनको। এবারে আপনাদের সামনে কথা রাখবো আমি, যে বিয়ে করে কি লাভ আছে, বিয়ে করে কি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত, মানুষেরা যখন বিয়ে করে, আল্লাহ নবী বলেছেন 2টা তার লাভ আছে। ফাইন্নাহু আকাজ্জুলিল বাসরে ওয়া আহসানুল ফারজে। মানুষ যখন বিয়ে করে তার 2খানটা লাভ হয়। একটা লাভ হলো তার চোখ 2টা নামতে হয়ে যায়, আর 2 নম্বর লাভ নিজের সারামগার হেফাজত হয়। কই যে হাজি মৌলানা চায়ের দোকানে বসে আছি আর সবটা 3টে 4টে ছেলের বাপ, আর একবারে খুব সুন্দর একটা মাল রাস্তাতে হেঁটে চলেছে, সবাই যাওয়ার দিকে দেখছে যে মৌলানা তো চোখটা কেন করে নামতে হইলো, এটা গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন হযরত আলীকে, আলী রে, তোমার যদি একটা বেটি ছেলের দিকে ওয়াপার বেটি ছেলের দিকে নজর পড়ে গেল, তুমি চট করে নজরটাকে তুমি হটিয়ে নাও, কারণ একবার দেখা আল্লাহ মাফ করবেন, বারবার দেখাকে মাফ করবেন না। একবার এই যুবক মোবাইল খুলছেন, দিনে 100 বার করে ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলছেন, এই দেখেন ইউটিউব খুলছেন, কত বেটি ছেলের দিকে নজর, আহা হা হা, 5 বার 7 বার করে দেখছেন। এই হিসাবটা কিয়ামতের দিন লাগবে, আল্লাহ তাআলা ছাড়বে না কিন্তু যুবক রে। তাহলে 1 নম্বর লাভ যে চোখ নিচে হবে, 2 নম্বর লাভ সুবহানাল্লাহ সারামগার হেফাজত হবে। আল্লাহ রাসূল বলেছেন একটা পুরুষ চক চলে গেল, একটা পুরুষ বাজারে চলে গেল, কামে কাজে মাঠে ময়দানে চলে গেল, রাস্তায় হাঁটতে 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 একটা সুন্দর মেয়ে ছেলের দিকে তার নজর পড়ে গেল। ওরে আল্লাহ, হাদিসের কথা বলি, ওই লোকটা পুরুষটা যুবকটা রাস্তাতে হাঁটে, একটা সুন্দর মেয়ে ছেলের দিকে তার নজর পড়ে গেল। এবার মেয়ে ছেলেটিকে তার মনটা টানছি, আহারে ওই এটা মনে হয় আমার স্ত্রী হইতো তো কত ভালো হইতো, এটা যদি আমার বিবি হইতো তো কত ভালো হইতো। এই মন খান টেনে গেল,
নবী বলেছেন যুবক রে তুমি আর ওখানে থাকিও না, তুমি আর ওই বাজারে তুমি আর যেও না, ওই তুমি কামে আর যেও না, তুমি ওইখান থেকে তাড়াতাড়ি করে ঘুরে বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ির দিকে তুমি চলে যাও, তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যাও। আর তোমার স্ত্রী যে বাড়িতে আছে তোমার স্ত্রীকে তুমি ঘরের দিকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। একটা বেটি ছেলেকে দেখে, একটা অপর বেটি ছেলেকে দেখে তোমার মনে যেটা আগুন লেগেছে, তোমার বুকের ভিতরে যেটা আগুন লেগেছে, তোমার জৈনব খোদা যে জেগে গেছে, ওই খোদা ওই জৈনব আশাটা তুমি তোমার স্ত্রীর কাছে পূর্ণ করে নাও। কারণ নবী বলেছেন উম্মত একটা অপর বেটি ছেলেকে দেখে তোমার মনে যেটা জ্বালা লেগেছে, ওই জ্বালাটা তোমার স্ত্রী ঠান্ডা করতে পারবে, ওই জ্বালাটা তোমার স্ত্রী দূর করতে পারবে, তাছাড়া দুনিয়ার কোনো মানুষ দূর করতে পারবে না। আর যদি তোমার বিবি ছাড়া অন্যর কাছে দূর করতে যাও তাহলে এটা তোমার জন্য জেনা হয়ে যাবে, তোমার জন্য পাপ হয়ে যাবে। আর একটা বিহাদারি ছেলে যখন জেনা করবে, একটা বিহাদারি বেটি ছেলে যখন জেনা করবে, আল্লাহর কোরআন বলে, নবী বলেছেন তাকে পাথর দিয়ে মেরে 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 দুনিয়া থেকে শেষ করতে হবে, পাথর দিয়ে মেরে মেরে শেষ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহটাকে মাফ করবেন। আর একটা বেটা ছেলে জেনা করেছে কিন্তু বিয়ে হয়নি, স্ত্রীর মুখ এখনো দেখতে পাইনি, একটা বেটি ছেলের মুখ এখনো দেখতে পাইনি কিন্তু জেনা ব্যভিচার হয়ে গেছে। একটা বেটি ছেলে জেনা করেছে, নিজের স্বামীর সৎ কিন্তু চাকতে পাইনি, বিয়ে হয়নি। ও বিবাহিত বেটা ছেলে, ও বিবাহিত বেটি ছেলে জেনা ব্যভিচার করেছে, এবার জেনা করার পর আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন বান্দারে ইয়ারকে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এই পাপটা অতক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত 100 করে তারাকে কোড়া না মারা হবে। আজকে আমাদের সমাজে কোড়া মারা হয়, ওরে আল্লাহ 5 খান 10 খান করে কমচে নিয়ে নিয়েছি, এই যে ধুলা ঝাড়া গ্রাম মারি না মারি, 5 বার কমচি ধরে মারে দিলে 5 খান হয়ে গেল, 100 কোড়া মারতে হবে, 10 খান কমচি কেটেছি, ওরে আল্লাহ রে 10 খান কমচিতে একবার মেরে দিলে 10 খান কিনতে হয়ে গেল। এরকম হয়েছে না, হয় না? জেনা ব্যভিচার হয়েছে রে বন্ধু। আমি একটা টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ একটা গরিবের সাথে জেনা করেছি, ওরে আল্লাহ আমি তাকে বিয়ে করব না, আমি গুন্ডারাকে কিনে নিলাম, অন্য অন্য মানুষরাকে কিনে নিলাম, আর কিনে দলটাকে ভারী করে 2, 4, 5 লাখ টাকা দিয়ে আমি মামলাটাকে হল করে দিলাম। ওরে আল্লাহ, আরে বন্ধু শুনে নেন, আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষে বিবাহিত নর নারী যদি জেনা ব্যভিচার করে ওর গুনাহ অতক্ষণ মাফ হবে না, মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওকে পাথর দিয়ে মেরে 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 শেষ না করা হবে। আর একটা অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি বিয়ে করে তাইলে লোকজন যতটি জালসা শুনতে এসেছে এই মতো চকের ভিতরে তাকে নিয়ে যেতে হবে, গলিতে নিয়ে যেতে হবে, গ্রামে গ্রামে এলান করতে হবে, অমুক ছেলে অমুক ছেলে অমুক মেয়ে জেনা করেছে, তাকে দর্রা মারা হবে রে, তাকে কোড়া মারা হবে, তোমরা এক জায়গাতে হয়ে যাও সমস্ত লোকের সামনে। আল্লাহর কোরআন বলছেন তারাকে লাঠি কোড়া মারতে হবে, আর এখান করে মারতে হবে। 100 কোড়া মারতে মারতে মরে যায় কিংবা বেঁচে যায় আপনাকে আমাকে কিন্তু দেখতে হবে না। কিন্তু হ্যাঁ, আমরা হিন্দুস্তানের মাটিতে বাস করছি, তো মেলা জায়গাতে দেখেছি একটু যদি জোর করে কোড়া মেরে দেন তো পরের দিন আপনার পরে কেস করে দিবে, মারনেওয়ালার পরে কেস করে দিবে, এরকমও ঘটেছে ভাই আমার। তাহলে এটা হলো শরীয়ত, এটা হলো শরীয়ত। আল্লাহ রাসূল বলেছেন যুবক তুন কাহুল মারা তোলে আর বাইন, মানুষেরা 4 খানাতে জিনিস দেখে বিয়ে করে। আমরা যখন বিয়ে করতে যাই 4 খান জিনিস দেখি, আপনি যখন বিয়ে করেছেন 4 খান জিনিস দেখেছেন, ছেলে আপনার পোতা নাতির বিয়ে দিবেন 4 খান জিনিস দেখে বিয়ে দিবেন। নবী বলেছেন মানুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করে। 1 নম্বর হলো লে মালিহা, যাকে আপনি বিয়ে করবেন তার মাল দেখেন, ইয়ার বাপের কাছে মাল আছে কিনা, ইয়ার বাপের কাছে জমিন আছে কিনা, ইয়ার বাপের কাছে টাকা আছে কিনা, ইয়ার বাপের বাড়ি ঘর আছে কিনা। 2 নম্বর নবী বলেছেন ওয়ালে হাসাবে হা, মানুষেরা বংশ দেখে, খানদান দেখে, ঝাড় দেখে, এর খানদানটা কেমন রে, এই খানদানটা দেখে বিয়ে কর। দরকার হইতে গেলে সমাতে 5 খান লাঠি তোর দিয়ে বাড়িয়ে যাবে। এই মাল আছে তার বাপের কাছে, মাল আছে, জমি জায়গা আছে, এই মালদার দেখে বিয়ে কর। দরকার হইতে গেলে 5 লাখ 10 লাখ সাহায্য করতে পারবে।
এই দেখে আমরা বিয়ে করি। 3 নম্বরে নবী বলেছেন মানুষরা বিয়ে করে বলে জামালি হা, সৌন্দর্য দেখে, দেখতে ভালো আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, দেখতে চেহারাটা কেমন আছে। আল্লাহ নবী বলেছেন উম্মত 4 নম্বরে মানুষরা দেখে বলে দিন হা, যাকে তুমি বিয়ে করবে দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কে পড়ে না, রোজার মাসে রোজা রাখে কে রাখে না, কোরআন তেলাওয়াত করতে জানে কে জানে না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 4 নম্বরে দিনদারি দেখো। কিন্তু নবী বলেছেন উম্মত রে ফাজফার বিজাতিদ্দিন, 4 খানার মধ্যে যদি মেয়েটা গরিব হয় তাও চলবে, খানদান যদি বড় না হয় তাও চলবে, দেখতে যদি ভালো না হয় তাও চলবে, লাকটা বড় মোটা হয়ে আছে চলবে রে, দাঁত গালা সামনেকার বড় হয়ে আছে চলবে, দেখতে কালো আছে চলবে, কিন্তু 4 নম্বর গুণ যেটা আছে দিনদারি, নামাজ পড়তে জানে, রোজার মাসে রোজা করে, তেলাওয়াত করতে জানে। আল্লাহ নবী বলেছেন উম্মত 4 খানা গুণের মধ্যে তোমরা দিনদারি মেয়ে ছেলেকে তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে বউ করে তুমি বাড়িতে নিয়ে আসো, তাইলে তোমার দুনিয়া এবং দিন দুটাই কিন্তু কামিয়াব হয়ে যাবে। নারে তাকবীর, দিন দুনিয়া তোমার কামিয়াব হয়ে যাবে। কিন্তু আজকে আমরা দিন দেখছি কি, দিন দেখি না, আমরা পড়ালেখা আছে কিনা দেখি না, আমরা দুটো জিনিস দেখছি, একটা দেখতে ভালো আছে কিনা, আর 2 নম্বর টাকা দিতে পারবে কি পারবে না বেশি বেশি করে। আমি একটা মৌলভী সাহেব মানুষ, বেটার বিয়ে দিব, আমি তো মৌলভী সাহেব মানুষ জালসা জলসে করে বেটা টাকার দিকে আমি ধার ধারি না, বড় বেটাকে সঁপে দিয়েছি, যা করবে ওই জানে। আমি একটা হাজি সাহেব মানুষ 5 লাখ খরচ করে হজ করেছি, এগুলা টাকা দেখে আমি দেখতেও যাবো না, খুব ওই জামাই জানে কি করবে না করবে। আর এদিকে জামাইকে যে ভোল্টেজ খুঁজে দিয়েছে নট, শোনো বাবু 4 লাখ চাইবে, 3 লাখের আগে কিন্তু কাজ করিও না। এই দেখেন ভাইরে, আহা হা, আজকে দেখেন কোরআন আমরা বুঝি না, কোরআন কি জিনিস। কয়টা বেটা ছেলে কোরআন জানে, কয়টা বেটি ছেলে কোরআন জানে। আল্লাহ নবীর জামানাতে একটা হাদিস বলছি, হাদিস বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। যেমন আজকে জালসা শুনতেছেন, ভাই একটু বসে যান আল্লাহর রাস্তে, আপনারা পিছনে মানুষের অসুবিধা হয়েছে, ভাই বসে যান, আপনারা এদিকে বসে যান, ভাই একটু বসে যান মেহরবানি করে। একটা খুব সুন্দর হাদিস, ভালো করে শুনবেন আপনারা। আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি মজলিসে আছেন, একটা মহিলা নবীর কাছে চলে এসেছেন, আসার পর বলছেন আহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই মহিলা বলছেন আল্লাহর নবী গো, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার আত্মাখানা আপনাকে সঁপে দিলাম। আপনাকে টাকা লাগবে না, আপনাকে মোহর লাগবে না, আপনাকে গয়না লাগবে না, কোনো রকমের কিচ্ছু লাগবে না নবী গো, বিনা টাকাতে মোহরে আপনি আমাকে বিয়ে করলেন। ডাইরেক্ট মজলিসে এসে একটা বেটি ছেলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করেন। বিয়ে করালেন। নবীজি দেখলেন তাকে মাথার চাঁদি থেকে নিয়ে পাঁর তেলা পর্যন্ত, যে বেটি ছেলেটা দেখতে কেমন, তাইলে বোঝা গেল যে বিয়ে করবে সে দেখবে, যে বিয়ে করবে দেখতে যাবে। কিন্তু এখন হয়েছে কি, যে বাপ চলে গেল, ভাই চলে গেল, 10 বন্ধু গেল, দেখা দেখি হলো না ছেলে মেয়ের সাথে, পরে তখন 2-4-6 মাস পর গেল যে ওই রিস্তা টিকে না, তালাক হয়ে গেল। না, দেখাটা আইবে নয়, বাপ যাবে জানা যাবে দরকার নাই, মা দেখতে যাবে জানা দেবে জরুরি নয়, ভাই বোন বন্ধু যাবে কি যাবে না এটা আমি বলতে যাই না, কিন্তু যে বিয়ে করবে প্রথমে ওকে দেখতে পাঠান, এটা আইবের কথা নয়, দেখতে পাঠান ওকে। কারণ লড়কা লড়কির সামনে থাকবে, দেখা দেখি করবে, এটা আইবের কথা নয়। বলে দেন এই তুমি ভালো করে ওকে দেখো, আর তুমি ওকে ভালো করে দেখো, কারণ পরে যে তার কোনো ঝোল ঝামেলা না হয়, ভালো করে তোমরা দেখাশোনা করে নাও। কিন্তু দেখাশোনা হয় না, পরে যখন বিয়ে শাদী হয়ে গেল তখন দেখছে ওরে আল্লাহ, সানফিস খায়, সানফিস আছে আপনার এলাকাতে? আচ্ছা ভাই, সানফিস খায়, বিড়ি খায়, সিগারেট খায়, দারু মদ পান করে মুখখানটা এমন দুর্গন্ধ করছে, কোমরে বলি নেই, কাল হ্যাঁ কইছে ওর মুখ দেখে ভাত খাবো নাকি আমি, হ্যাঁ ওর বাড়িতে কাজ কাম করতে যাবো নাকি আমি, এরকম কথা বলছে। থাকে না, রিশতা ভেঙে গেছে। এই জন্য রসুল বলেছেন যে তুমি বিয়ে করবে প্রথমে দেখো, যেটা তোমার স্থির হবে তাকে দেখো। আল্লাহ রসুল মাথার চাঁদি থেকে নিয়ে তেলা পর্যন্ত দেখলেন, দেখা পরেই দেখেন মাথা নিচে করে নিলেন। সেই বেটি ছেলেটা মহিলা এটা বলছেন আল্লাহ, আমি নবীকে বললাম যে আমার জান আপনাকে সঁপে দিলাম, হুজুর আপনি আমাকে বিয়ে করলেন। নবীজি হানা কিছু বললেন না, মাথা নিচে করে নিলেন।
ভাবা চিন্তা করে বলছেন নবীজি আমাকে বিয়ে করবেন কি করবেন না, যতক্ষণ পর্যন্ত কোনো উত্তর না দেবেন হ্যাঁ না অতক্ষণ আমি যাব না। ফাজাল আসাদ এক সাইডে বসে গেলেন। বসে আছেন, এই সাহাবী ওর দিকে দেখছেন, এক সাহাবী অপর দিকে দেখছেন যে কি ব্যাপার নবীজি কিছু কেন বলেন না। যখন কিছু সময় কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, একজন সাহাবী মজলিস থেকে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই বেটি ছেলেটা আপনাকে বিয়ে করতে চেয়েছে গো নবীজি, নিজের জান খানা আপনাকে সবে দিয়েছে। আল্লাহ নবী গো, যদি ওই মেয়ে ছেলের আপনার দরকার না থাকে, আপনি যদি তাকে বিয়ে না করেন, আমার দরকার রয়েছে গো নবীজি, তার বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, ওই মেয়েটা আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, আপনার দরকার না থাকে তা আমার দরকার আছে, আপনি ওই বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। এইবারে নবী তখন বলছেন, হাল ইনদাকা মিন শাই, ও বাবারি, তুমি তাকে বিয়ে করবে, তোমার কাছে কিছু দেওয়ার মতন আছে, মোহর দিতে তুমি পারবে কি পারবে না, মোহর দেওয়ার মতন তোমার কিছু পারবে কিনা। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই নবী গো, মোহর দিতে পারবো না, আমার কাছে মোহর দেওয়ার মতন কিছু নাই গো নবীজি, আমি মোহর কিন্তু দিতে পারবো না। বুঝতে কয়েছি, বাস মাঝে মাঝে টুকছেন না, অসুবিধা ইচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে বাবারে, তোমাকে মোহর লাগবে, বিনা মোহরে তোমার বিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে চলবে না। ওরে সুবহানাল্লাহ। সেই সাহাবী বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর ঠোঁড়া খোঁজা করতে লাগলেন, দেখি কিছু পাই কিনা। খুঁজতে 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 বন্ধু রে, আমাদের মতন নয় যে টাকা না হলে চল রে 1 কেজি গহম গালা দিয়ে দিব, টাকা নাই চল মাকে গালা দিয়ে দেব, সরিষা দিয়ে দেব, মুখ তুমুক দিয়ে দেব। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন বন্ধু রে, কিন্তু বাড়িতে কিছুই আনতে পারলেন না। সেই নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম নবী গো, কিন্তু মোহর দেওয়ার মতন বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, কিচ্ছু নাই নবী জি, আমি কি দেব তাকে। শেষের বেলা তো নবীজি বললেন, বাবারে শোনো, বাড়ি যাও, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, সোনা আংটির দূরের কথা, চাঁদি দূরের কথা, একটা লোহার যদি আংটি পাও ওইটাই তুমি নিয়ে এসো, ওইটাকে মোহর করব, আর মোহর করে তোমার বিয়ে লাগিয়ে দেবো, যাও তুমি বাড়িতে চলে যাও। দেখেন মোহর কি জিনিস। আপনাদের এলাকাতে টাকা লেওয়ালেই হয়েছে না, হয় না? হয়েছে জি ভাই, হয়েছে। আচ্ছা, আর একটা কথা বলেন তো, ধরেন যে আপনি বেটির বাপ, আমি বেটার বাপ, আমার বেটার বিয়ে আপনার বেটির সাথে দিয়ে দেবো, এবারে আপনি আমাকে 2 লাখ টাকা দিলেন, আর ওই 2 লাখ টাকার ভিতরে 10,000 টাকা মোহর কিন্তু আপনাকে দিয়ে দেন ওই টাকা থেকে, এরকম হয়েছে না, হয় না? হ্যাঁ, এইখানেই তো লেগে গেল ঝামেলা রে ভাই, এইটা চলবে না, হারাম, হারাম, শরীয়তে হারাম, টাকা নেওয়াটাই তো হারাম, তো ওর থেকে মোহর কি দিবেন, ডাবল হারাম হলো, হারামের ওপরে হারাম, চলবে না খেটে। খার যা হোক, চলে গেলেন বাড়ি। বাড়িতে যাওয়ার পর আবার খুঁজে করতে লাগলেন, দেখি নবীজি বলেছেন একটা আংটি গেলা নিয়ে এসো, ওইটাই পেলে তো দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। খোঁজাখুঁজি করতে লাগলেন, ছান্ন ভিন্ন করে খোঁজাখুঁজি করলেন। সুবহানাল্লাহ। কত সাহাবী গরিব রে আল্লাহ, একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত বাড়িতে পেলেন না। মজলিসে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, বাড়িতে আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম নবী গো, ওয়ালা খাতামান মিন হাদিদ, আমি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত পেলাম না। নবীজি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত পেলাম না। তাহলে বোঝা গেল নবীজি বলছেন কি মোহর তোমাকে লাগবে। নবীজি এটা বললেন না, ও মেয়ের বাবা, যদি মোহর না দিতে পারছে তুমি 10,000 টাকা দিয়ে দাও, আর ওই 10,000 টাকার মধ্যে তোমার স্বামী তোমাকে 2,000 ঘুরিয়ে মোহর দিবে। নবীজি এটা তাকে বললেন না, এই কাজটা করা চলবে না, নবীজি বললেন না। নবী বললেন তুমি মোহর দাও, মোহর দাও, তোমাকে মোহর দিতে হবে। এবার একটা আংটি পর্যন্ত আনতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, বাবা রে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে অতক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। আচ্ছা বলেন তো, বিয়ে করতে যায় যদি গাড়ি ঘুরে চলে আসে না হয়, মনটা খারাপ হবে না, হবে না? জোরে বলেন, হবে না, হবে না? সে সাহাবী মোহর দিতে পারলেন না, বসে গেলেন চুপচাপ মজলিসে। দিয়ে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন হাযা ইজারি, নবীজি কিছু তো আনতে পারলো না, কিন্তু আমার পরনে একটা লুঙ্গি আছে, তহামন আছে। নবীজি বললেন, মা তাসনাউ বিজারিক,
কি হবে লুঙ্গিতে? বলছে 2 ভাগে ভাগ করবো, 1 ভাগ মোহর দিয়ে দেবো, 1 ভাগ পিন্ধে থাকবো। বলছে না, চলবে না, 2 ভাগ করে ভালো হয়, 1 ভাগ তোমার পিন্ধে হবে না, আর 1 ভাগ ওর ওড়না দোপাট্টা চাদর হবে না, এই জন্য লুঙ্গি তো হবে না। যখন হবে না তো বসে গেলে। বসা কিছুক্ষণ পর বাড়ির দিকে হাঁটতে লেগেছে। এবার দয়ার নবী বললেন, ও আমার সাহাবী শোনো রে বাবা, তুমি শোনো 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 শোনো। নবী বললেন, বাবা রে, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ, সাধারণ একটা লোহার আংটি পর্যন্ত বাড়তে আনতে পারলে না, তাহলে আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। এবার নবীজি বললেন, বাবা রে, মাযা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাযা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? কোরআন তোমার কিছু সূরা মুখস্থ আছে কিনা? কোরআন কিছু তোমার সূরা মুখস্থ আছে কিনা? সেই সাহাবী বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ নবী গো জানি। ফাআদ্দাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবী, সূরাগুলো তুমি ভালো করে পড়তে পারবে? বলছে, জি আল্লাহ নবী পারবো, ভালো করে পড়তে পারবো। নবী বললেন, সাহাবী রে, যে তুমি সূরাগুলো জানো, যে আয়াতগুলো তোমার মুখস্থ রয়েছে, এই আয়াতগুলোর মধ্যে 30 খানা আয়াত এই মেয়ে ছেলেকে তুমি শিখিয়ে দিবে। এই 30 খানা কোরআনের আয়াতকে মোহর করে আমি তোমার সাথে বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর। হাই মুসলমান, এখন তো আল্লাহর রহমত নগদ হয়েছে, ওমন থেকে নিয়ে এমন থেকে নগদ হয়েছে, যাই হয়েছে হয়েছে। এখনো কত পুরুষ মজলিসে বসে আছেন, বেয়াদবি মাফ করবেন। 10টা ছেলে হয়ে গেল, 15টা হয়ে গেল, 20টা হয়ে গেল, 50 বছর 40 বছর হয়ে গেল, 10,500 টাকা 1000 টাকা বেবির মোহর ছিল, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, এই দিব এই দেবো। বুড়িয়া কবরে চলে গেল বন্ধরে, কিন্তু মরা পর্যন্ত মোহর দেওয়ার তার ক্ষমতা হলো না। আল্লাহর নবী বলেছেন, এরে উম্মত, তোমার স্ত্রীকে তুমি মোহর দিবা বলে বাড়িতে নিয়ে এসেছো, তুমি নগদ দিতে পারলে না, বাকি করে নিয়ে এসেছো। আজ দেব, কাল দেব, পরশু দিব, এই দিব ওই দিব, করতে 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 তুমি দুনিয়া থেকে চলে গেলে, তোমার স্ত্রীকে তোমার মোহর দেওয়া হলো না, তোমার বেবি তোমাকে মাফও দিল না। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত পুরুষকে যারা জিনা ব্যভিচার করে দুনিয়া থেকে গেছেন, দুনিয়া থেকে মারা গেছেন, ওই জিনা ব্যভিচার যারা করে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের লাইনে ওই পুরুষকে দাঁড় করে দেওয়া হবে। দুনিয়ার সব খরচ শেষ হলো, কিন্তু এই বিবিকে মোহর দিতে পারলেন না। যাকে আপনি নিয়ে সংসার কাটলেন, যে আপনার বংশকে আগে বাড়িয়ে দিলে, যার কারণে আপনি বাপ বলার হকদার হয়েছেন, সেই বিবিকে আপনি এত কিছু করার পরও আপনি মোহর দিতে পারলেন না। কথা বলছি বলার জন্য, একটা রান্ডি মেয়ে ছেলে, বেশ্যা মেয়ে ছেলের কাছে অতক্ষণ আপনি যেতে পারবেন না, যতক্ষণ তাকে ওর ফিস না দিবেন, অতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা নাই যে তার কাছে আপনি চলে যাবেন। আর আপনার স্ত্রী আপনার বাড়িতে সারা সংসার কাটলে, আপনার মাথা টেপে দিলে, আপনার গা হাত ধুয়ে দিলে, আপনাকে ভাত রান্না করে দিলে, আপনার সমস্ত জিনিস করছে, ধুবির মতন বাড়িতে কাজ করছে, এরকম স্ত্রীকে আজ পর্যন্ত আপনি মোহর দিতে পারলেন না। এর থেকে বড় আফসোস কি? আর আমাদের সমাজের মধ্যে কি আছে জানেন? যখন পুরুষটা মরে গেল, তখন বলবে যে দম বাড়ে না, ধুক 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 করছে, তখন 4-5টা মহিলারা এসে কইবে যে হারে তোর সব মাফি সাফি হয়ে গেছে। কইছে হ্যাঁ সব হয়ে গেছে আমারকে। কইছে মোহর, কইছে কি করবো কি করবো, মোহরটা তাই তাক হলো না, আজ দেবো কাল দেবো করে করে মোহরটা হলো না। তো কইছে তোর স্বামী তো দিতে পারবে না, ধুক ধুক করছে, এক কাম করো, ওকে হাওয়া দিয়ে উড়িয়ে দে, আঁচল দিয়ে মারবে এমন করে, ধান উড়া করে হাওয়া ভাই কোলাতে করে সব মোহরকে উড়িয়ে একবারে কবর পর্যন্ত ঢেকে দিবে। এই তো আমাদের মোহর। না, চলবে না, এটা মাফ হবে না ভাই। ভাইরে, এখনই যারা মোহর আদায় না করেছেন, বাড়িতে যাবেন, বাড়িতে যা বিবিকে মোহর আদায় করবেন। হ্যাঁ, বিবির মোহর মাফ করতে পারে। আপনাকে যদি নিজ ইচ্ছাতে, বিনা আপনার দাবাওতে, বিনা কিছু বলাতে যদি বিবি মোহর মাফ করে দেয়, তাহলে সেটা মাফ হলো। আর আপনি সকাল সন্ধ্যা তাকে বলেন এই মাফ কর, এই কর, ওই কর, হ্যাঁ তুই কি করবি, আর তোকে আমি ছেড়ে দেবো, এই কথা বলে বলে যদি মাফ করে দেয়, এটা মাফ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, যখন তুমি স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, বিয়ে করার আগে আগে তার মোহর, তার হক তাকে তুমি দিয়ে দাও। হ্যাঁ, তোমার যে কটা মোহর ধার্য হয়েছে, ওই মোহরের মধ্যে কিছু যদি মাফ
করে দেয়, আল্লাহ বলেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, ওই টাকা তুমি মজা মেরে খাও। ধরেন 10,000 আপনাকে মোহর আদায় করতে হবে, 10,000 টাকার মধ্যে আপনার স্ত্রীটা যদি বলেন 2,000 মাফ করে দিলাম, 1,000 মাফ করে দিলাম, 5,000 মাফ করে দিলাম, আল্লাহ বলছেন নিজ ইচ্ছাতে যে কটা টাকা মাফ করেছে ও কটা মাফ হলো, বাকিটা তোমাকে আদায় করতে হবে। ভাই মুসলমান, তাহলে এই সমস্ত জিনিস আমরা জানবো শুনবো কোথা থেকে? কোথা থেকে শিখবো? এই মাদ্রাসা থেকে। আজকে আমরা বিয়ে করে গেলাম, বিয়ে করা যাওয়ার পরে একবারে ডাইরেক্ট বাসর ঘরে আমরা চলে গেলাম, জি না। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রী তোমার জন্য ঘরের ভেতরে রেডি হয়ে আছে, পালঙ্গে বসা আছে, বিছানায় বসা আছে। আল্লাহ নবী বলেছেন তোমার বিবিকে যখন তুমি ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকো, তোমার বিবি তোমার জন্য রেডি হয়ে আছে, তোমার বিবির কাছে তুমি পাঞ্জরে বসো। বসা পর নবী বলেছেন প্রথম যেদিন তোমাদের বাসর ঘর হবে রে, এই তোমার বিবির মাথার উপরে যে চুল আছে, কপালের উপরে চুল আছে, এই চুলগুলা দুটা তিনটা ধরে নাও, আর ধরে নাও পর তোমাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কপালের উপরে যে চুল আছে, এই চুল দুটা তিনটা চুল ধরে দোয়া পড়িতে হবে। কয়টা লোক দোয়া পড়েছি? নিজের এই বুকখানে হাত দিয়ে বলেন তো। কেউ তো 5টা ছেলের বাপ, কেউ 2টা ছেলের বাপ, কেউ কিছু হয়ে বসে আছে, কেউ দাদা পোতা হয়ে গেছি। কয়টা লোক পড়েছি? পড়েনি। আর একটু আগে চলেন। তারপরে নবী বলেছেন উম্মত তোমার বিবির সাথে তুমি মিলন করবে, একটা তোমাকে এখানে দোয়া পড়িতে হবে। শরীয়তের কথা বলে আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন এই দোয়া পড়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে। এবারে বলবেন মাওলানা দোয়া যদি না জানি, দোয়া না পড়লে কি হলো? আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতরা শুনে নাও, তোমরা যদি বিনা দোয়াতে বিবির কাছে চলে যাও, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করো রে, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে যাবে অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর।
এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা আরও লাগবে ভাই। আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ আবার এই বিষয় নিয়ে আবার কথা আলোচনা করব। তবে আজকে জালসাটা হলো মাদ্রাসার কমিটির লোক আমাকে বলেছেন, মৌলানা বলেছেন আপনাকে 2টা বিষয়তে কথা বলতে হবে, একটা দিতে হবে একটা নিতে হবে। আমি দিয়ে দিলাম যা দেওয়ার, আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন। এখন আপনাদের পালা আছে ভাই। ভাইরে 10 টাকা দিবেন, 10 টাকা আপনার কাছ থেকে নিব, 1 টাকা দিবেন, 1 টাকা নিব। কিন্তু এই দেখেন মাদ্রাসার মাথা উদাম হয়ে আছে, দেখেন ছাদ আছে, আর একটা খুব বড় ধরনের ছাতে খরচ, আর একবারই লাগবে, আপনারা সবাই জানছেন। মোটামুটি আমি শুনলাম 20 কুইন্টাল মতন রড লাগবে, 200 পকেট মতন মোটামুটি ধরেন যে আপনার সিমেন্ট লাগবে, তারপরে মোটামুটি 5 থেকে 7 গাড়ি বালু, 5 থেকে 7 গাড়ি গিট্টি লাগবে। এতই টাকার খরচ আছে। তো ভাই মুসলমান, এই মাদ্রাসা হলো আমাদের জান মান শান। মাদ্রাসা আছে বলে আমাদের ইমান আছে, মাদ্রাসা আছে বলে আমরা আল্লাহকে চিনি, মাদ্রাসা আছে বলে আমরা দিন চিনি। মাদ্রাসা যদি না থাকে ভাই, তো আমরা শরীয়ত থেকে এতিম কানা হয়ে যাব ভাই মুসলমান। তবে দেখি আজকের জালসাতে ছোট বড়, মা খালা দাদি নানি কে এমন আছেন যে মৌলানা 1 কুইন্টাল আমি রড দান করব, মৌলানা 100 সেফটি আমি বালু দান করব। এই যে দেখেন গত রাতের আগা রাতে মনে হয় একটা জালসাতে ছিলাম, কথা ভুলে গেছি, সুবহানাল্লাহ, 1 ট্রাক 18 চাক্কা বালু দান করে দিয়েছেন। এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে যে মাওলানা 16 চাক্কা বা 14 চাক্কার 1 ট্রাক বালি যা লাগবে আমি দিয়ে দেবো ছাতে, ইনশাআল্লাহ ছাদ হয়ে যাবে, মরে যাবেন কবরে পর্যন্ত নিকে যেতে থাকবে। দেখি কে এমন আছেন 1 গাড়ি বালু দিবেন, 1 গাড়ি কিংবা 1 ট্রাক। দেখি 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড দিতে পারবেন, 10 বড়া 20 বড়া 50 বড়া 100 বড়া 2 বড়া 1 বড়া করে 200 বড়া সিমেন্টের আমি আপনাদের কাছে আবদার রাখলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট দার করবেন। এবং মাওলানা মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান। হ্যাঁ, চাদর মা খালা আপনাকে পেন্ডালে চলে গেছে। আহা হা, ইনশাআল্লাহ। তো আমার মা খালারাকে বলবো আপনাকে পেন্ডালে চাদর চলে গেছে, আর একটা খুব মোটা আকারের খরচ আছে। আমি সমস্ত মা খালাকে বলবো যে আপনারা গলার, নাকের, কানের, হাতের আঁচলে বাঁধা টাকা যা আছে সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে, সাধের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না, পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না, পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, আজকে সর্বপ্রথম আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার তারিফ ও গুণগান করি, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2খানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত সামনে রেখে নিকাহ সম্পর্কে কিছু কথা রাখবো।
আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের মাযহাব। আর ইসলামে নিকাহ বিবাহ করাটা কোনো মানুষের জন্য সুন্নাত, কোনো মানুষের জন্য ফরজ। তবে ইসলামে জায়েজ আছে বিবাহ করা। যারা দুনিয়াতে আম্বিয়া রসুল নবী এসেছিলেন তারাও বিবাহ করেছিলেন। কোন নবী নিজের স্ত্রীকে নিয়ে খুশির সুখের জীবন কেটে গেছেন, আর কোন নবী স্ত্রীকে নিয়ে জীবনে সুখ শান্তি পায়নি। যেমন নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন, স্ত্রী নিয়ে জীবনে সুখ শান্তি পায়নি। নূহ নবী জীবনে সুখ হয়নি স্ত্রীকে নিয়ে। দুনিয়াতে কিছু মহিলা এমন যে স্বামীকে নিয়ে সুখ পায়নি, যেমন বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া নিজের স্বামীকে মানিনি। স্বামী মানা বলে স্বামীর সেবা যত্ন দুনিয়াদারিতে যা কিছু করতে করেছে, কিন্তু ফেরাউন দাবি করেছিল যে আমি হলাম রব, আমি হলাম আল্লাহ। এই রব এ আল্লাহ বিবি আসিয়া তার স্বামীকে মানেনি, যার কারণে কত জুলুম অত্যাচার। ভাই মুসলমান, তবে জানোয়ার এবং মানুষের পার্থক্য আছে। জানোয়ারের বিয়ে হয় ভাই, দেখেছেন আপনারা? ছাগল, মুরগা, মুরগি, বতক, বিলাই, কুকুর, এই ধরনের জানোয়ারের কি বিয়ে হয়? শরীয়তে হয়েছে, দিয়েছে? শরীয়তের এগুলার বিয়ে হয়নি। দেখবেন একটা জানোয়ার যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, ওই জানোয়ারটা যখন বড় হবে, ওর ভিতরে যখন জোয়ানি আসবে, এবার দেখবেন ওই জানোয়ার নিজের মায়ের পিছনে দৌড়িয়ে চলে যাবে। দেখেছেন আপনারা? কারণ ওর পরে শরীয়ত নেই, ও শরীয়ত বুঝে না, জানে না, ওর গুনাহ খাতা কিছুই লেখা হবে না। কিন্তু আমি আপনি মানুষ, আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে শরীয়ত দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, আমাকে আপনাকে শরীয়ত মেনে চলতে হবে। বড় হয়েছেন, বিয়ে করতে হবে। কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে